হ্যালো ফ্রেন্ডস, আমি এখন রয়েছি হাওড়া স্টেশনে স্লিপার ক্লাসের ওয়েটিং রুমে। ঠিক বাইরে যে ব্যালকনিটা রয়েছে, যেখান থেকে হাওড়া ব্রিজের ভিউ সবথেকে বেশি ভালো লাগে এবং সবথেকে কাছ থেকে দেখা যায় হাওড়া ব্রিজকে। তো বাইরের সাথে সাথে বৃষ্টি পড়ছে, তাই আমি সময় নষ্ট না করে সাথে সাথে বাইরে চলে আসলাম বাইরের ওয়েদারটা ফিল করার জন্য। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে। তো দেখতে থাকো সম্পূর্ণ ভিডিও। আমাদের ডেস্টিনেশন হচ্ছে ভ্যালি অফ ফ্লাওয়ার। দেখার জন্য ভিডিওতে জুড়ে থাকতে হবে। ঘড়িতে সময় 6:24। আমরা পৌঁছে গেছি হাওড়া স্টেশনে এবং আমরা এখন রয়েছি হাওড়া স্টেশনের স্লিপার ক্লাসের ওয়েটিং রুমে। আমাদের হাতে যেহেতু এখনও 2 ঘন্টা সময় রয়েছে, তাই এখানে একটু বসে রেস্ট নিয়ে আড্ডা ফাড্ডা মেরে তারপরে আমরা বেরোবই। আর তার মধ্যে আমরা কিছু স্ন্যাক্স খেয়ে নিলাম। প্রচণ্ড খেতে পেয়েছিল। আমরা 4 জনা যাচ্ছি, সাথে রয়েছে অনির্বাণ, যাকে দেখতে পাচ্ছ, এবং রূপম আর জ্যোতিব্রত। তো চলো সামনে তোমাদের সাথে আরও গল্প আড্ডাই আর কি হবে। আর এর মধ্যে দেখতে দেখতে 1.5 ঘন্টা সময় আমাদের কেটে গেছে। আমরা রাতে যেহেতু এখান থেকে একবারে খেয়ে উঠবো, সেই জন্য ডিম ভাত অর্ডার করলাম সকলেই। ডিম ভাত এখানে প্লেট ছিল, পার প্লেট 140 টাকা করে নিল আমাদের কাছ থেকে, সাথে একটা মিষ্টি ছিল। তো এখান থেকে খেয়ে আমরা রাতের খাবার কমপ্লিট করে আমরা ট্রেনে উঠে পড়বো। তো আমরা প্ল্যাটফর্মে চলে এসেছি। আমাদের ট্রেনও কিন্তু দাঁড়িয়ে আছে, আমার দেখতে পাচ্ছ, হাওড়া যোগনগরী ঋষিকেশ এক্সপ্রেস। আমাদের S4 ছিল, আমরা স্লিপারে কাটলাম। ফার্স্ট টাইম আমি স্লিপারে যাচ্ছি। এর আগে যেখানে যাতায়াত করেছি ম্যাক্সিমাম টাইম এসিতেই গিয়েছি, কারণ স্লিপারে খুবই অসুবিধা হয়, বিহার থেকে খুব সমস্যা করে সেই জন্য। কিন্তু যেহেতু এটা বাজেট ট্রিপ, সেই জন্য আমরা স্লিপারই ঠিক করেছি। আমরা আমাদের কামরায় চলে এসেছি, S4 আমাদের কামরা। তো এখানে আমাদের আর 2-3 মিনিট টাইম আছে, এরপরে আমাদের ট্রেন ছেড়ে দেবে। তো এসে একটু রেডি ফেডি হয়ে নিচ্ছি, সকল ব্যাগ ট্যাগ রেখে। দেখতে পাচ্ছ একটু পোস্ট পাস মেরে নিলাম, যা হয় 4 বন্ধু আসলে একসাথে। রাত্রি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আমরা খাওয়া দাওয়া করে এসেছি, কিন্তু আরেকজন সাথে যে ছিল আমার, জ্যোতিব্রত, ও উপরে রয়েছে, ও খায়নি। ওর জন্য খাবার পার্সেল করে নিয়ে এসেছি, বসে বসে খাচ্ছে এখন। ট্রেন কিন্তু সঠিক সময় ছেড়ে দিয়েছে, 8:20 আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে। জানলার পাশে আমাদের সিট, একটা লোয়ার বার্থ পেয়েছি, একটা আপার বার্থ, আর একটা মিডল বার্থ আমরা পেয়েছি। অসুবিধা নেই, আমাদের খুবই সুবিধা হয়েছে। এখান থেকে দেখতে দেখতে ঘড়িতে কিন্তু রাত্রি 11টা হয়ে গেছে। আমাদের ঘুমোতে হবে, চোখে ঘুম আসছে না, তবুও আমাদের ঘুমোতে হবে, কারণ সারাদিন বাস জার্নি, আবার এখন ট্রেন জার্নি করবো সারা রাত। তো প্রচণ্ড একটু টায়ার্ড আছি অবশ্যই। তো সম্পূর্ণ ভিডিও সিরিজ টোটাল ভ্যালি অফ ফ্লাওয়ার সেম কনসেপ্ট, আমরা যেখানে যাচ্ছি উত্তরাখণ্ড, টোটালটা দেখাবো তোমাদেরকে। তার জন্য কিন্তু চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি ক্লিক করে রাখবে, যাতে আমার দেওয়া প্রত্যেক ট্রাভেলিং ভিডিও আপডেট সব কিছু পেতে তোমরা সবার আগে পেয়ে যাও। তো চলো, গুড নাইট। সকালে উঠে গেছি, উঠে ফ্রেশ হয়ে জানলার ধারে বসে কিন্তু বাইরের প্রকৃতির সৌন্দর্যটা দেখো কত সুন্দর লাগছে। ওফ, সত্যি অসাধারণ। এটা জাস্ট ট্রেনে আসলেই উইন্ডো সিট পেলেই একমাত্র কিন্তু এটা সম্ভব। এটা এসিতে বেশি ভালো হয়, বাট এসি তো যায়নি, কিছু করার নেই। স্লিপারও ঠিক আছে, যদি তুমি জানলার পাশে সিটটা পাও তাহলে খুবই ভালো। আমার পাশে বিহার থেকে উঠেছেন ওদের ফ্যামিলির কিছু, এরা খুবই ভালো, কিন্তু অনেক খাবার টাবার আমাদের অফার করছিল। ওখানকার লিট্টিটাই আমার চেক করা হয়নি, বাকি যা যা দিচ্ছিলো এরা সব ওদের মালপো টালপো সব কিছু চেক করেছি। তারপর বাড়ির থেকে অনেক কিছু এনে এসেছিলো, যার যার বাড়ি থেকে খাবার টাবার আনার, চিড়ে ভাজা, চাল ভাজা, ড্রাই ফ্রুটস এটসেট্রা যা যা ছিল, ছাতু ফাতু, অনেক কিছু এনেছে। তো জানলার ধারে বসে বসে হাওয়া খেতে খেতে, বাইরের প্রকৃতি দেখতে দেখতে, সাথে গান শুনতে শুনতে, চিড়ে ভাজা খেতে খেতে আমরা এগোতে চলেছি ভ্যালি অফ ফ্লাওয়ারের দিকে। আর এই ঋষিকেশকে কিন্তু বলে দেবভূমি। এখানে সম্পূর্ণ নিরামিষ চলে খাবার দাবার। তো আমরা এখন মুঘলসরাই স্টেশন চলে এসেছে, আমরা এখানে নামলাম, এখানে কিছু লাঞ্চ করব। তো এখানে বলছিল পুরি সবজি, এখানে কিন্তু একদমই বাঙালি খাবার পাওয়া যায় না, পুরোপুরি ওদের নর্থের সাইডে যে ধরনের খাবার হয় সেই ধরনের খাবার কিন্তু পাওয়া যায় এখানে। সাউথের দিকে গেলে কিন্তু ওই ইডলি ধোসা ফোসাগুলো পাওয়া যায়, কোনো অসুবিধা হয় না। এখানে আলুর পরোটা বা তুমি সিঙ্গাড়া এসব কিন্তু এখানে চলে। তো এখানে আমি নামার পরে খুব একটা বেশি কিছু দেখিনি। এই সাইডে যেহেতু আমার প্রথম আসা, তাই আমি মুঘলসরাই স্টেশনটা ভালো করে ঘুরে ফিরে দেখছিলাম যদি কোনো ভালো কিছু খাবার পেয়ে যাই। লুচি ফুচি তো এখানে বলছিল একজন পাওয়া যায়, কিন্তু দেখলামই না, সারা স্টেশন ঘুরে লুচি ফুচি পাওয়া যায় না। তো আমরা ভাবছিলাম কলা নেব, কিছু পেয়ারা নেব,
আর আপেল নেব, দেখি সামনে পাই কিনা। পাওয়ার তো কথা আশা করি পেয়ে যাব, কলাটা তো মাস্ট পেয়ে যাব। তো আমরা আপেল নিয়ে নিয়েছি আর এখান থেকে একটু প্যাটিস ট্রাই করলাম, ভেজ প্যাটিস। এখানে তো আমিষের কোনো কথাই নেই, চিকেন ফিকেন, শুধু ভেজ ছাড়া এখানে কিছু পাওয়া যায় না। তাও আমার খুবই অসুবিধা হচ্ছিলো খাওয়া দাওয়ায় বিহারের পরের থেকেই। দেখতে দেখতে আমরা কাশিতে কিন্তু পৌঁছে গিয়েছি প্রায়, তোমরা দেখতেই পাচ্ছ। নদী পার করছি আমরা ব্রিজের উপর দিয়ে, আর সেই কাশির সেই বিখ্যাত স্ট্যাচু জোর হাত করে রয়েছে। আমি যেহেতু নাম জানি না, আমার এই লাইনে ফার্স্ট টাইম আসা, আমি আগে পরে আসিনি। তো সুন্দর লাগছে, ওয়াও। गया में है यहाँ हुआ बुद्ध ये है ना, बुद्ध मंदिर है। ये मोबाइल देखिए ना, आईफोन देखिए ना, मोबाइल देखिए আমরা দুপুরে খাবার অর্ডার করেছিলাম। আমাদের দুপুরে থালিতে ছিল হচ্ছে ডিম ভাত, 130 টাকা করে প্লেট ছিল। আমরা 3টে অর্ডার করলাম, সাথে 3টে করে রুটিও দিয়েছে। ট্রেনের খাবার একদমই পছন্দ না আমার তো একদমই পছন্দ, আমি খেতেই পারি না, আমার খাওয়া দাওয়ার খুব ইস্যু। তো তাও কিছু করার নেই, এছাড়া কোনো অপশান ছিল না আমাদের কাছে। বাইরের মানে উল্টো পাল্টা কিছু খেলে পেট খারাপ হবে, সেই জন্য বাধ্য হয়ে ভাতটা খেতে হচ্ছে। আর সাথে যেতে যেতে আমাদের সাথে যারা ছিল বসে রয়েছে, তারা দেখতে পাচ্ছ সামনে এদিকে আশেপাশে ডানে বায়ে, এরা সব বিহার থেকে। এদের সাথে অনেক গল্প আড্ডা হচ্ছিল, বাংলায় কথা বলছিলাম, ওরা অতটা বুঝতে পারছিল না, তো তাও শোনার চেষ্টা করছিল আমাদের কাছ থেকে বাংলা কথা, আমরা কিছু কিছু বলার চেষ্টা করছিলাম। আর ওদের সাথে আমরা ম্যাক্সিমাম হিন্দিতেই কথা বলছিলাম, কিন্তু ওরা তো অতটা বাংলা জানে না, তাই অতটা বলা হয়নি। আমার ভালো লাগছিল না, বোরিং লাগছিলো প্রচণ্ড, এই জন্য আমি শুয়ে শুয়ে একটু কমিক্স পড়ছিলাম, একটু বই পড়লাম, খুবই বোরিং লাগছিল, আর ভালো লাগছিল না। স্লিপার ক্লাসে যাওয়া সত্যি খুব কষ্টকর ব্যাপার, আমার খুবই অসুবিধা হচ্ছিলো, সেই জন্য বই পড়তে পড়তে যে যতটা, যদি ঘুম আসে তাহলে ঘুমিয়ে যাবো ভেবেছিলাম, কিন্তু ঘুম আসেনি, শুয়ে শুয়ে এরকমভাবে কাটিয়ে দিলাম। দেখতে দেখতে সন্ধ্যাও কিন্তু হয়ে গেছে, আমি উপরে চলে আসলাম, ওদের বললাম যে একটু উপরে যাই, গিয়ে বাড়ি থেকে ছাতু নিয়ে এসেছিলো একজন, আর বাটি ফাটি চামচ লবণ যা যা যাবতীয় লাগে ছাতু খেতে সব কিছু কিন্তু নিয়ে এসেছিলো, চিনি ফিনি। ওকে বললাম একটু দে, ছাতুটা খাই। ট্রেনে উঠলে একটা ইন্টারেস্টিং কি, আমার প্রচণ্ড মুখ চলে, মুখ এরকম একটা করে, শুধু খেতে যায়, তাই যা ইচ্ছা হয় সেটাই খাই। ছাতুটা খেলে শরীরের পক্ষে ভালো, শরীর ঠান্ডা হয়, সেই জন্য ছাতুটা কিন্তু আমি খেলাম। এটা লখনৌ স্টেশন, জল ভরা যাবে 1 টাকা দিয়ে, ভালো জল। और बेस्ट डिजाइन भरी लाइफ में आपका परिवार अंतिम बीमारियों के साए में रहता है, इसलिए अपना 5 तरह के तुलसियों के आज से खास विधि द्वारा तैयार বৃষ্টি করছে ভাই, टॉक्सिन और विषैले पदार्थों को बाहर निकालें। जली तुलसी से फीवर ड्रॉप जो मेरे परिवार को रखे बीमारियों से दूर। बस 5 बूंद रोज पियो, स्वस्थ निरोगी। 60 টাকা ডজন দিয়ে আমরা 12 পিস কলা কিনলাম। বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো, তাই হাতের কাছে কলাটাই পেলাম, সেই জন্য কলা নিয়ে চলে আসলাম। ভেবেছিলাম অন্য কিছু নেবো, সেটা নেওয়া হলো না। আর 2 প্যাকেট কেক নিয়েছি, 1 প্যাকেট বিস্কুট নিয়েছি, এটা খেয়েই, আর যদি রাতে খিদে পায় এটাই খেয়ে নেবো, কারণ বাইরের খাবার, এখানকার মানে ট্রেনের যে খাবারগুলো আমার প্রচণ্ড অসুবিধা হচ্ছিলো, খেতে পাচ্ছিলাম না খেতে, সেই জন্য ভেবেছি রাতে এটা খেয়েই শুয়ে পড়বো। তো রাতের ঘুমানোর প্রিপারেশন অলরেডি হয়ে গেছে। রাত ফলে আমাদের স্টেশন চলে আসবে ঋষিকেশ, সেখানে আমরা সকালবেলায় পৌঁছে যাব। তোমরা সঙ্গে থাকো, টোটাল ভিডিও সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো। আজকের মতো গুড নাইট, টাটা, সকলে ভালো থেকো, সুস্থ থাকো, এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো, আমার সঙ্গে জুড়ে থাকো। টোটাল উত্তরাখণ্ড ট্রিপ, ভ্যালি অফ ফ্লাওয়ার, হেমকুন্ড সাহিব, মানা ভিলেজ, এসব দেখার জন্য ভিডিওতে সঙ্গে থাকো।